যাক, সব শেষ হয়ে যাক। মহারাজ ধৃতরাষ্ট্র আর গান্ধারী তীর্থ ভ্রমণে গেছেন। তারা তীর্থ ভ্রমণ করে ফিরে এসবে, দেখবেন শ্মশান, সারা গান্ধার শ্মশান হয়ে গেছে। দুঃশাসন, অন্ধকার কারাগারে থাক, পচে পচে খুবলে খুবলে পড়বে। আয় দুঃশাসন, আমরা মহা আনন্দে উত্তরন্ত করিয়া মহারাজ ধৃতরাষ্ট্র আর গান্ধারী তীর্থ ভ্রমণে গেছেন। তীর্থ ভ্রমণ করে ফিরে এসে দেখবেন সোনার গান্ধার শ্মশান হয়ে গেছে। ভগবান, তোমার পূজা করেছি বলে আমার ভ্রাতারা মেরেছে, আমার পিতা মেরেছে, যারা মেরেছে তুমি তার বিচার করো ঠাকুর, তুমি তার বিচার। পিতা Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. শকুনে কে অন্ধকার কারাগারে কার কণ্ঠস্বর, মনে হচ্ছে পিতৃত্বের কণ্ঠস্বর ভেসে এসেছে। অন্ধকার কারাগারে কে তুমি আমাকে শকুনি শকুনি বলে ডেকেছো? পিতার কণ্ঠস্বরে কে ডেকেছো? শকুনি, আমি তোমার পিতার আত্মা। শকুনি,
তোমাকে বাঁচিয়ে রেখেছিলাম কেন? পিতা, প্রতিশোধ প্রতিশোধ নেবার জন্য। শকুনি, দুর্যোধনের এক কাঠা ধান থেকে খুঁটে খুঁটে চাল বার করে খাইয়ে তোমাকে বাঁচিয়ে রেখেছিলাম একমাত্র প্রতিশোধ নেবার জন্য। এই তো মনে রাখতে পেরেছিস শকুনি? তাহলে তোর তোর মনে প্রতিবাদের হিংসা কয়। পিতা, আমি যে মনে রাখতে পারছি না। হে পিতার আত্মা, অদূর থেকে তুমি আমাকে বলে দাও এবার আমার কি করা উচিত। পিতা, শকুনি, যেদিন আমি মৃত্যুকে বরণ করেছিলাম সেদিন আমি তোমার জন্য রেখে গেছিলাম আমার সর্বাঙ্গের এক পঞ্চঅস্থি। সেই পঞ্চঅস্থি দিয়ে তুমি নির্মাণ করবে সর্বনাশা ঘুটি দিয়ে শকুনের পাশা। আমার পঞ্চঅস্থি দিয়ে নির্মাণ করবে তো শকুনের পাশা। যে শকুনের পাশা দিয়ে চমকে চমকে উঠবে কৌরব বংশরা, খুবলে খুবলে খাবে রক্ত মাংস। ভয়ঙ্কর ভয়ঙ্কর ভয়ানক আমার পঞ্চঅস্থি দিয়ে তৈরি হবে সেই শকুনের পাশা। শকুনের পাশা। সেই এক কাঠা ধান থেকে খুঁটে খুঁটে চাল বার করে শকুনিকে খাইয়ে বাঁচিয়ে রেখেছিল, আর ৯৯ জন সন্তানকে অন্ধকার কারাগারে মৃত্যুকে বরণ করেছিল। এইভাবে সোনার গান্ধার ভস্ম হয়ে যায়, ধ্বংস হয়ে যায় কৌরবদের অত্যাচারে। তারপর সেই শকুনির পিতা তার অঙ্গের পঞ্চঅস্থি রেখেছিলেন। সেই পঞ্চঅস্থি দিয়েই শকুনি তৈরি করেছিলেন ভয়ঙ্কর পাশা খেলার গুটি। যাই বলতো শকুনি, সেই ভয়ঙ্কর পাশা শকুনির কথা মতেই চলতো। এভাবেই শকুনি জানে এই পাশার চালে কৌরবদের বিনাশ করবার একমাত্র অক্ষয় গুটি। তারপর দীর্ঘদিন বাদে Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama, Hare Hare, Krishna,
হরে ভাই অর্জুন নকুল সহদেব, দাদার আদেশ পালনেই আমাদের শিরোধার্য। ধর্মরাজ যা বলবে তাই আমরা শুধু মাথা পেতে গ্রহণ করব। এটাই আমাদের ধর্ম। দাদা, আমি যা সহ্য করতে পারছি না ওই হিংসুক দুঃশাসনে আর দুঃশোধনের অত্যাচার। অর্জুন, সে তো আমিও সহ্য করতে পারছি, কিন্তু শাস্ত্রে বলে বয়োজ্যেষ্ঠ ধর্মরাজ স্বয়ং আমার দাদার আদেশ পালনেই সর্বস্ব। তাই তো পাশা খেলার আয়োজন করেছে। আজ পাশা খেলার চাল চালবে একমাত্র শকুনি মামা, সেটাও আমরা জানি। দাদা, তাহলে আমাদের কি করা উচিত? কিচ্ছু নেই, কিচ্ছু করার নেই। বসো, হয়তো কৌরব বংশ আসছে দুঃশাসন, দুর্যোধন আসছে, সকলে পাশা খেলবার জন্য। আমরা প্রস্তুত, আমরা পাশা খেলার জন্য অর্জুন, আজ পাশা খেলার আয়োজন হবে। এটা ধর্মরাজ আদেশ দিয়েছে, এ কথা তোমরা জানো তো? আর যে পাশা খেলা হেরে যাবে তারা এই রাজ্য থেকে বিতাড়িত হয়ে বনবাসে গমন করবে। তাই বেশ, ভাগ্নে, কোনো চিন্তা নেই। এটা তো পাশা খেলা না, পাশা খেলতে হবে। জানি না পাশা কার ভাগ্যে কি খেলা খেলবে। ভাগ্নে দুর্যোধন, দুঃশাসন, পাশা খেলার জন্য তোমরা প্রস্তুত হয়ে যাওয়া। বসো ভাগ্নে, বসো। ভাগ্নে অর্জুন, ভীম, অর্জুন, যুধিষ্ঠির, নকুল সহদেব, তোমরা আছো, বসো। আর এই যে পাশা খেলা, পাশা খেলার ফলাফল ঘোষণা করা হয়ে গেছে। যে হারবে তারা যাবে বনবাসে, আর যারা জিতবে তাহলে বলো তোমার কত চাই? ভীম, অর্জুন, যুধিষ্ঠির, এদিকে তোমরা, আর এদিকে দুঃশাসন, দুর্যোধন। বলো তোমাদের কত চাই? আমরা 12 চাই। 12। আর তোমাদের কত চাই? আমাদের চাই 5। বেশ, এই তো চালে নড়বে পাশা। 12 5 12। ভাগ্নে দুর্যোধন, আমাদের জিত হয়েছে। যেই হারিবে সেই যাবে বনবাসে, মহানন্দে পাশামোর নাচিছে উল্লাসে। ধর্মরাজ, এবার তোমরা বনবাসে যাবে। পঞ্চপাণ্ডব মাথা নত করে রইলেন।
আর এদিকে শত ভাইরা মহা আনন্দ উল্লাস করছে। বেশ, দুঃশাসন, আজ আমরা রাজপ্রাসাদের রাজচক্রধরের রাজা। এবার এবার পুনরায় পুনরায় পাশা খেলার আয়োজন। শোনো শোনো, যেই হারি মেরে সেই সাজিবে ভিখারি সেটা চলে গেছে। এবার এবার যদি তোমরা যেত তাহলে তোমাদের ভিখারির যন্ত্রণা থেকে মুক্তি পাবে। আর যদি তোমরা হারো, এবার শুনে রেখো, শোনো দুঃশাসন, দুর্যোধন, এদিকে তোমরাও শোনো, যেই হারি মেরে যাবে বনবাসে তারা 12 বছর বনবাস আর 1 বছর থাকবে অজ্ঞাতবাস। বেশ, এবার তোমাদের কত চাই? এবার আমাদের চাই 12। বলো তোমাদের কত চাই? আমাদের চাই 5। আবার 12 আর 5, দেখি কোন গুটি কোন দিকে আলিয়া। এই তো শকুনেরই চালে চালিলাম রে পাশা। 12 পাচ্ছেন 12। জিতে গেছি, জিতে গেছি দুর্যোধন, দুঃশাসন, আমরাই জিতেছি পাশা খেলায়। যেই হারিবে সাজিবে ভিখারি, আর যেই হারিবে 12 বছর বনবাস আর 1 বছর কাটাতে হবে অজ্ঞাতবাস। এবার কে পঞ্চপাণ্ডব, কে অর্জুন? এবার তোমরা বুঝতে পারলে তো? এবার তোমরা যাবে 12 বছর বনবাস আর 1 বছর কাটাতে হবে অজ্ঞাতবাস। এই অজ্ঞাতবাস 1 বছর কাটানোর সময় যদি তোদের সন্ধান পেয়ে থাকে তাহলে তাহলে কিন্তু আবার সেই 12 বছরের জন্য বনবাসে কাটাতে হবে। দুঃশাসন আর দুর্যোধন মহা আনন্দ উল্লাসিত হয়ে বলছি, শোনো অর্জুন, পূর্বেই বলেছিলাম করে তোমরা ভিখারির যন্ত্রণা থেকে তোমরা তাদেরকে সোজা পাবে, কিন্তু কিছুতেই শুনছে না। এবার তোমরা যাবে 5 পাণ্ডবরা বনবাসে। এবার তোমরা বনবাসে যাবে আর দ্রৌপদী থাকবে আমাদের রাজপ্রাসাদে। দুর্যোধন, মোর গণ্ডে বিসর্জ নাহি করিয়া মৃত্যুদণ্ড দিব। দাদার আশীর্বাদ বিদেশ। চুপ করো, উচ্চ কণ্ঠস্বরে কথা তোমাদের মানায় না। বসে পড়ো, তোমরা আমাদের দাস। তোমাদের কথা আর সহ্য করতে পারছি না আমি। এবার দুঃশাসন, নিয়ে এসো দ্রৌপদীকে লাজবতীদের অধিপতিতে উলঙ্গ করিব তার রঙ্গ স্বভাব আছে। নিয়ে এসো মাথার চুলের মুঠো ধরে নামতে নামতে নিয়ে এসো রাজলক্ষ্মী দ্রৌপদীকে। দুর্যোধন, মৃত্যুদণ্ড দিব রামদাবাসনারে। চুপ কর, চুপ কর। আমরা
যা চাইব আস্থা করব। একটা কথাও বলতে পারবে না। আমরা রাজা, তোমরা মাত্র আমাদের প্রজা, তোমরা ভিখারি হয়ে থাকবে। এসো দ্রৌপদী। রক্ষা করো কোথায় মোর পঞ্চ পাণ্ডব পঞ্চম স্বামীগণ, লজ্জায় সে লুকিয়ে আছো কোন গর্তে রক্ষম মানবিকতার বিচারে। দুঃশাসন কেড়ে নাও গাত্রের বসন, উলঙ্গ করিব রঙ্গ সভা মাঝে। দুঃশাসন, ওরে দুঃশাসন দুর্যোধন, তোমরা তোমরা অন্যায় করছো। এই অন্যায় অত্যাচার করলে আমি তোমাদের মৃত্যুদণ্ড দেব। কোনো কথা বলবে না দ্রৌপদী। দুঃশাসন খুলে নাও তোর পুতির গাত্রের বসন। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেষু গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে নমঃ নমঃ। হে কথা কৃষ্ণ, কথা তুমি, কথা ভগবান, লজ্জা বস্তু থেকে রক্ষা করো মোরে। দীনবন্ধু হরি দীন তুমি পতিত পাবন, হে কৃষ্ণ মুরারি দীনবন্ধু জগৎপতে। টান টান গাত্রের বসন, আরে জোরে জোরে কথা কৃষ্ণ, কথা ভগবান, লজ্জা বস্ত্র দিয়ে মন রাখো সতীর মান। কথা দিন বন্ধু হরি জগৎ বাদে কাকান্ত কাকান্ত মস্তুরে। টান টান, আরে জোরে জোরে টান। হরে কৃষ্ণ তাই গৌর প্রেমানন্দ একবার বলো হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। কৃষ্ণ কৃষ্ণ শোন 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 রে তুই কামান্দ কুকুর, তুই বসে দুঃশাসন। যতদিন পর্যন্ত তোমার রক্ত মাংস আমি না দেখি, ততদিন পর্যন্ত এই আমার কেস খোলা থাকলো। যতদিন পর্যন্ত তোমার বুকে তোমার ছাতির রক্ত পান না করি, ততদিন পর্যন্ত
আমার মাথার কেস খোলা রইল, আমি বাঁধবো না। দুঃশাসন, পাণ্ডবেরা বনবাসে যাবে, খুলে নাও এদের কাপড়ের বসন। কি হলো? শ্রেষ্ঠ শ্রেষ্ঠ ভীম গদাধর, শ্রেষ্ঠ ভীম গদাধর গদাজ্যোতি পারদর্শী। অর্জুন, সর্বশ্রেষ্ঠ ধনুর্ধর, মাথা নত করে তোমাদের ভালোই লাগছে? এবার এই রাজ পোশাকের বেশি তোমাদের আর শোভা পাচ্ছে না। তোমাদের স্বভাব হবে একমাত্র ভিখারির পোশাক। বহুমূল্যের পোশাক খুলে দে। ভিখারির পোশাক পরিয়ে দেবে। হরে হরে রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে রাম 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম চমৎকার চমৎকার। হরে কৃষ্ণ 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 হরে রাম 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরিবল 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 হরিবল। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 চমৎকার চমৎকার। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে কে দ্বিতীয় পাণ্ডব ভীম? ভিখারির পোশাকেই তোমাদের ভালো মানাচ্ছে। রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 যাও বনবাসে চলে যাও। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ দুঃশাসন, চলে এসো। পাণ্ডবের